নমস্কার। 2024 সালে যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কলেজে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো, গতকাল কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে 2024 সালে সেন্ট্রালাইজড পোর্টালের কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে এবং আগামী 24 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তবে ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেকটা স্টুডেন্টের যে জিনিসগুলো জেনে রাখা দরকার এবং যারা সাইবার ক্যাফে অপারেট করছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করিয়ে দেবে, তাদের প্রত্যেককে জেনে রাখা দরকার এই অনলাইন পোর্টালে কিভাবে ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ পুরো প্রসেসটা কিন্তু এবছর সম্পূর্ণ নতুন। এতদিন পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে বা অল ইন্ডিয়া বেসিস যে সকল পরীক্ষাগুলো হতো, সেই সকল পরীক্ষার যে পোর্টাল ছিল সেরকম টাইপেরই কিন্তু পোর্টাল এই সেন্ট্রালাইজড পোর্টাল। কিভাবে তোমরা তোমাদের কোর্সকে অ্যাড করবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে, কেউ যদি ফার্স্ট লিস্টে চান্স না পায় তাহলে সেকেন্ড লিস্টে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সব ডিটেলস গুলো খুঁটিনাটি কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তাই আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রাখলাম। যারা যারা ভিডিওটি পুরো দেখবে তারা কিন্তু এই সেন্ট্রালাইজড পোর্টালের পুরো খুঁটিনাটি বিষয়গুলো জেনে যাবে। প্রথমেই জানাবো এই সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন পোর্টাল কি এবং কেন এই মুহূর্তে এই সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন পোর্টাল চালু করা হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নিয়ে যে সকল বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে, আমি সেই প্লেটগুলোই একে একে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেক বছরই আমাদের রাজ্যে 10+2 শ্রেণীর পরীক্ষায় গড়ে 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী কৃতকার্য হয়। এদের মধ্যে বিভিন্ন পেশাদারী শিক্ষাক্রমে অনেকে চলে গেলেও বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হয়। গত বছর পর্যন্ত প্রত্যেকটি কলেজে পৃথক পৃথকভাবে অনলাইনে আবেদনের মাধ্যমে তারা ভর্তি হতো। বিশেষ করে এই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। একাধিক জায়গায় ভর্তি হয়ে বেশি টাকা লাগা, পরবর্তী সময় ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেখানে ভর্তি হতে না পারা, আসন খালি পড়ে থাকা ইত্যাদি নানাবিধ অসুবিধার কথা কিন্তু শোনা গেছে। তাই এই বছর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত অনুমোদনকারী অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 461টি সরকারি এবং সরকার পোষিত কলেজের মোট 7,217টি কোর্সে প্রায় 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। প্রথমত এই পোর্টালকে 3টি শব্দে ব্যাখ্যা করা যেতে পারে। একটি হচ্ছে স্বচ্ছ, দ্বিতীয়টি হচ্ছে সহজ এবং 3 নম্বর হচ্ছে সাবলীল। এবং মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে জানিয়েছে এই সেন্ট্রালাইজড পোর্টাল ব্যবস্থা আমাদের দেশে কিন্তু সর্বপ্রথম। এবার এক নজরে দেখে নেওয়া যাক কি এই সেন্ট্রালাইজড পোর্টাল, অর্থাৎ এই সেন্ট্রালাইজড পোর্টাল কিভাবে কাজ করছে। এই সেন্ট্রালাইজড পোর্টাল একটি অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10+2 শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের 461টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজ, এক বা একাধিক কোর্সে আবেদন করতে পারবে। এবং আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরা। প্রথমত জানিয়ে রাখছি, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ছাত্রছাত্রীরা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন করবার সময়, ফর্ম সাবমিট করার সময় কোনো রকমের চার্জ কিন্তু লাগবে না। শুধুমাত্র যারা কাজটি করে দেবে তাদের চার্জ ব্যতীত অন্য কোনো চার্জ কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালে যুক্ত হয়নি। এবার এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই সেন্ট্রালাইজড পোর্টাল কাজ করছে। প্রথমে ছাত্র বা ছাত্রীটিকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ছাত্র বা ছাত্রীটি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে পরবর্তীকালে। আর সব থেকে আনন্দের বিষয়, একজন ছাত্রছাত্রী সর্বোচ্চ 25টি কলেজে কিন্তু একসাথে আবেদন করতে পারবে তার পছন্দের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা অবধি সে তার পছন্দের কলেজগুলোর তালিকা এবং বিষয় কিন্তু অনায়াসে পাল্টাতে পারবে। এবং প্রত্যেককে জেনে রাখা দরকার, আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে এই সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ আবেদন করার পর নির্দিষ্ট তারিখে কিন্তু একটি মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হবে এই পোর্টালের মাধ্যমে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা 7ই জুলাই, অর্থাৎ আগামী 24শে জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত কিন্তু ফার্স্ট ফেজে অনলাইনে আবেদন চলবে। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রফেশনাল অ্যাডমিশন নিতে পারবে। এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছে, টাকা জমা দেওয়ার জন্য কিন্তু 2টি পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা জমা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও কিন্তু ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই কিন্তু ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে
তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজ তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবে। আর সব থেকে আনন্দের বিষয়ে প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য তার কলেজে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু অনলাইন সিস্টেমে হয়ে যাবে। আর এইভাবে সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে দ্বিতীয়বার। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগে মেধার ভিত্তিতে তারা পায়নি সেগুলো কিন্তু ফাঁকা থাকলে সেই জায়গাগুলো কিন্তু মেধার ভিত্তিতে আবার পাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা যখন ভর্তি হতে চাইলে নতুন আসনে কিন্তু ভর্তি হতে যে টাকা লাগবে তা যদি আগের যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিল তার থেকে বেশি হয় তবে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই কিন্তু তারা ভর্তি হতে পারবে, আবার নতুন করে পুরো টাকাটি কিন্তু দিতে হবে না। এছাড়াও যদি নতুন জায়গায় ভর্তি হওয়ার ফিস কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীটি দিয়েছিল তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর জন্য কোনো অতিরিক্ত আবেদন করার প্রয়োজন হবে না, যা এখন দরকার হয়। এবং পুরো প্রসেসটি প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু ছাত্রছাত্রীরা SMS এবং মেলের মাধ্যমে জানতে পারবে। এই প্রক্রিয়াটির বিশেষত্ব হলো একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট একটি মাত্র আসন পূর্ণ করতে পারবে। আর নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা কিন্তু রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবে। আর ছাত্রছাত্রীদের অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় যদি কোনো রকমের টেকনিক্যাল এরার হয় বা কোনো রকমের সমস্যায় পড়ে তাহলে কিন্তু টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা এই টোল ফ্রি নাম্বারে কল করে কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবে। এই টোল ফ্রি নাম্বার বা হেল্পলাইন নাম্বারটি 1800102814। 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন নাম্বার কিন্তু চালু করা হচ্ছে আজ থেকেই। এছাড়াও ছাত্রছাত্রীরা support@wbcap.in এই ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে কিন্তু তার নিরসন করবার ব্যবস্থা করে দেবে 24 ঘন্টার মধ্যে, এরকমই কিন্তু জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চশিক্ষা দপ্তর ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রালাইজ পোর্টাল বিষয়ে এই বিষয়গুলি জানা গেছে, এই বিষয়গুলি আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপর ফর্ম ফিল আপ শুরু হলে আমি টোটাল ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ।